নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, আমরা সবাই জীবনে সফল হতে চাই এবং প্রত্যেকেরই জীবনে আলাদা আলাদা লক্ষ্য আছে এবং প্রত্যেকের জীবনে এই লক্ষ্যে পৌঁছানোর জন্য আলাদা আলাদা যাত্রা আছে। এই যাত্রাতে এগিয়ে যাওয়ার জন্য আমাদের একটি পথের দরকার এবং আমাদের সকলেরই এগিয়ে যাওয়ার জন্য পথের দরকার। পথ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা বুঝতেই পারি না যে কোন পথে অগ্রসর হলে সাফল্য অর্জন করতে পারব। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষ এটাই বুঝতেই পারে না। অধিকাংশ মানুষ তাদের গোটা জীবন কাটিয়ে দেন এই পথ খুঁজতে গিয়ে এবং অধিকাংশ মানুষ তাদের জীবন কাটিয়ে দেয় এই পথ বদলাতে গিয়ে। আমরা সকলেই জীবন কাটিয়ে দিই এই পথ বদলাতে গিয়ে ও খুঁজতে গিয়ে। শ্রীকৃষ্ণ বলেছেন, এইভাবে সাফল্য অর্জন করা যায় না। তাহলে আপনারা বলবেন, পথ না খুঁজলে কিভাবে সাফল্য অর্জন করব? সফলতা অবশ্যই লাভ করা যায়। এই সফলতা সেই লাভ করতে পারে যে তার পথ নিজেই তৈরি করে। শ্রীকৃষ্ণ বলেছেন, যত সময় আপনি পথ খুঁজতে গিয়ে ও বদলাতে গিয়ে নষ্ট করবেন, তার থেকে খুব কম সময়ে আপনি নিজের পথ নিজেই তৈরি করতে পারবেন ও নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আপনি যদি ভাবেন কিভাবে আমি এগিয়ে যাব, তাহলে কখনো আপনি এগিয়ে যেতে পারবেন না। তাই নিজের পথ নিজে তৈরি করলে কখনোই হেরে যাবেন না। শ্রীকৃষ্ণ বলেছেন, অনেক মানুষ আছে তারা ভগবানের পরিভাষা জানতে চান। ভগবান আসলে কি? ভগবান দেখতে কেমন? শ্রীকৃষ্ণ বলেছেন, ভগবান হোক বা আপনার লক্ষ্য হোক বা আপনার স্বপ্ন হোক না কেন, সেই লক্ষ্য বা স্বপ্ন তখনই পূর্ণ হয় যখন আপনার দৃষ্টিভঙ্গি মঙ্গলময় হবে, শুভ হবে। যখন আপনি মনে করবেন আপনি যেটা পেতে চাইছেন সেটা শুভ। উদাহরণস্বরূপ শ্রীকৃষ্ণ বলেছেন, আপনি যদি কোনো পাখিকে দেখেন, পাখি যদি কোনো গাছের ডালে বসে থাকে ও বিশ্রাম করে, তখন কি সে পড়ে যায়? পাখিটি পড়ে যায় না। এর কারণ জানেন? এর কারণ পাখিটি বিশ্বাস করে যে ডালে সে বসে আছে সেটা তার বাসস্থান, সে পড়ে যাবে না, আর সেই জন্য সে পড়ে যায় না। এবং এই ঘটনাটি আমাদের জীবনে একটি শিক্ষা দান করে। আপনি যদি মনে বিশ্বাস করেন, তবে আপনি পাথরের মধ্যেও ভগবানকে দর্শন করতে পারবেন। আর আপনার মনে যদি বিশ্বাস না থাকে, তবে আপনার সামনে ভগবান দাঁড়িয়ে থাকলেও ভগবানকে দেখতে পাবেন না, আপনার বিশ্বাসই হবে না। সেই জন্য বিশ্বাস করতে শিখুন। এই বিশ্বাসের জোরে আপনি সব পেতে পারেন। সেই জন্য নিজেকে বিশ্বাস করতে শিখুন। মনে বিশ্বাস থাকলে অসম্ভবকে সম্ভব করে তুলতে পারবেন। শ্রীকৃষ্ণ বলেছেন, ভাগ্য ও কর্ম এই দুটি এমন শব্দ যাকে ঘিরে গোটা সংসার রয়েছে। কেউ বলে, আমার ভাগ্যে ছিল না, যাকে পেলে আমার ভাগ্য অন্যরকম হতো। কেউ বলে, আমার গত জন্মে আমার কর্ম অন্যরকম ছিল, তাই এই জন্মে এই রকম ভাগ্য হয়েছে। এই রকম কথা আমরা অনেকেই বলে থাকি। শ্রীকৃষ্ণ বলেছেন, এই সব কথা আপনি বাদ দিন এবং আপনি একবার শান্ত হয়ে ভাবুন। আর ভাবলে জানতে পারবেন ভাগ্য ও কর্ম গত জন্মের নয়, সব এই জন্মেরই। শ্রীকৃষ্ণ বলেছেন, তফাৎ শুধুমাত্র এটাই, যদি ভাগ্যের কথা বলা হয়, যদি আপনি ভাগ্যের থেকে কিছু আশা করেন, তবে তত আপনি নিরাশ হবেন। কারণ এই আশা আপনাকে কর্ম করা থেকে আটকায়। এবং যদি কথা বলা হয় কর্মের, এই কর্মের প্রতি আপনি যত বিশ্বাস রাখবেন, তত বেশি সফলতা আপনার কাছে আসবে। তাই একটা কথা সব সময় মনে রাখবেন, ভাগ্য আপনার কর্ম নির্ধারণ করে না, কিন্তু আপনার কর্ম আপনার ভাগ্যকে অবশ্যই নিয়ন্ত্রণ করে। তাই ভাগ্যের উপরে ভরসা করে থাকবেন না,
নিজের কর্মের প্রতি বিশ্বাস রাখুন। এই কর্ম আপনাকে সফলতার চূড়ায় পৌঁছে দেবে। শ্রীকৃষ্ণ বলেছেন, আপনি যদি জীবনে বড় সাফল্য লাভ করতে চান তাহলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে ও সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। একটা কথা মনে রাখুন, পরিশ্রম না করলে কোনো কাজেই সাফল্য পাওয়া যায় না। আপনি যদি মনে করেন পরিশ্রম না করে সাফল্য আমার কাছে আসবে, তাহলে আপনি ভুল ভাবছেন। আপনাকে পরিশ্রম করতেই হবে। পরিশ্রমই হলো সাফল্যের একমাত্র চাবিকাঠি। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, বহুবার আমরা জীবনে নিরাশ হয়ে পড়ি, এই ভেবে যে নিরন্তর প্রচেষ্টা করার পরেও আমাদের জীবনে লক্ষ্য প্রাপ্তি হচ্ছে না, এবং আমরা সকলেই বুঝতেই পারি না যে এটা আমাদের সাথে কি হচ্ছে। অনেকবার আমাদের এটা মনে হয় যে ওই লক্ষ্য যা আমরা চাইছি, ওই স্বপ্ন যা আমরা দেখেছি, যার জন্য আমরা নিরন্তর চেষ্টা করেছি, আমরা হয়তো তার যোগ্যই নই। ওই লক্ষ্য আমাদের জন্য সঠিক নয়। এই সব ভাবি ও আমরা ভেঙে পড়ি। এই সব সময় হলো এক কঠিন পরিস্থিতি, কিন্তু সেই সময় আমাদের কি করা উচিত? উদাহরণস্বরূপ শ্রীকৃষ্ণ বলেছেন, আপনাকে একটা গাছের সম্বন্ধে বলি। আপনি একটি গাছকে দেখবেন, সেই গাছ অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়, যেমন পাতা ঝরার সময়। এই সময় এলেও গাছ হার মানে না। এইভাবে আপনিও জীবনে নিরন্তর প্রচেষ্টা করতে থাকুন। সাফল্য অবশ্যই একদিন পাবেন, এবং যদি আপনি সাফল্য না পান তবে আপনি সেই পথ বদলে ফেলুন এবং নতুন রাস্তা তৈরি করুন। শ্রীমদ্ ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে জীবন কখনো এক থাকে না। জীবনে যেমন ভালো সময় আসে তেমনই খারাপ সময়ও আসে। খারাপ সময় ও ভালো সময় বৃত্তাকার রূপে আসে। শ্রীকৃষ্ণ বলেছেন যে যে ব্যক্তি কখনো সাফল্যে উচ্ছ্বাসিত হয় না এবং ব্যর্থতায় দুঃখে ভেঙে পড়েন না, তিনি হলেন সব থেকে ধীর, স্থির ও বুদ্ধিমান ব্যক্তি। যে ব্যক্তি নিজের অহংকারে ডুবে থাকেন তিনি কখনো সাফল্য লাভ করতে পারেন না। তাই আজ সাফল্য পেলে অহংকার করবেন না, কাল ব্যর্থতা আসতেও দেরি হবে না। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি দুর্বল ও ভীতু সেই ভাগ্যের হাতে নিজেকে সমর্পণ করে বসে থাকেন। যিনি আত্মবিশ্বাসী ও শক্তিশালী হন তিনি কখনো ভাগ্যের উপর ভরসা করেন না। তিনি নিজের ভাগ্য নিজেই লেখেন। কখনো ভাগ্যের উপরে ভরসা করবেন না। ভাগ্যকে নিজের হাতে তৈরি করুন। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, আপনি সুখে থাকবেন না দুঃখে তা নির্ভর করে আপনার চিন্তার উপরে। আপনি সুখে থাকতে চাইলে সব সময় আপনি সুখেই থাকবেন। আর আপনি যদি আপনার মনে খারাপ চিন্তা নিয়ে আসেন, যদি দুঃখে থাকতে চান, তবে দুঃখ আপনার কখনো পিছু ছাড়বে না। আমাদের চিন্তা ভাবনাই আমাদের সব থেকে বড় বন্ধু এবং সব থেকে বড় শত্রু হতে পারে। সব সময় মনে শুভ চিন্তা করতে থাকুন। শ্রীকৃষ্ণ বলেছেন, আপনি অন্য কারোর ভরসায় জীবনে পথ হাঁটবেন না। অন্যের ভরসায় পথ এগোলে তা না আপনাকে আনন্দ দেবে আর না আপনাকে লক্ষ্যের কাছে পৌঁছে দেবে। নিজের উপরে ভরসা করে জীবনের পথে এগিয়ে চলুন, তাতেই মিলবে আনন্দ। তাই কখনো অন্যের ভরসায় পথ হাঁটবেন না। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষ জীবনে সব সময় চিন্তা করে, ভাবতে থাকে তার জীবনে কতই না সমস্যা, এবং আশেপাশের মানুষদেরকে দেখেন ও বলে তারা কতই না ভালো আছে, সুখে আছে, শুধুমাত্র আমার জীবনেই সমস্যা আছে। শ্রীকৃষ্ণ বলেছেন, বিষয়টা তা নয়। প্রত্যেক ব্যক্তি নয়, প্রত্যেক প্রাণীরও জীবনে সমস্যা আছে। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষ একটা পাখিকে দেখে ও ভাবে এদের জীবনটা কত সহজ, কতটা সুখের। কোনো দেশের সীমারেখা
এদের উপরে লাগু হয় না। কোথাও থাকবে সে নিয়েও চিন্তা নেই। কত সুখের জীবন। তারপর সে একটি পিঁপড়েকে দেখে ও বলে, কি অসাধারণ! এরা তো সারা জীবনে মাটির উপরে থাকে, খাবারটাও মাটির উপরেই পেয়ে যায়। কি শান্তির জীবন ওদের। শ্রীকৃষ্ণ বলেছেন, আপনি কি কখনো ভেবে দেখেছেন, যখন কোনো ঝড় আসে তখন সবার প্রথমে এই পাখির বাসাটি ভেঙে যায়, এবং এই পাখি গাছের ডালে গিয়ে বসে থাকুক না কেন, তার উপরে সব সময় সংকট থাকে। যদি কোনো বড় পাখি তাদের উপরে আক্রমণ করে ও সে মারা যায়। এবং যদি পিঁপড়েকে নিয়ে কথা বলা হয়, তবে তাদের উপরে সব সময় সংকট থাকে। কোনোভাবে বাতাস উড়িয়ে না নিয়ে যায় বা জল তাকে ভাসিয়ে না নিয়ে যায়। কোনো প্রাণী তাদের পায়ে পিষে না দেয়। তাদের মনে এই ভয়গুলি থাকে। শ্রীকৃষ্ণ বলেছেন, সমস্যা সকলেরই জীবনে থাকে। এই সমস্যা আসতেই থাকবে। এর অর্থ এই নয় যে সমস্যার সম্মুখীন হওয়া যায় না। এই সমস্যার সমাধান করা সম্ভব নয়। প্রত্যেক সমস্যার সমাধান অবশ্যই আছে। আপনি যদি ভাবেন এই সমস্যার কোনো সমাধান নেই, তাহলে আপনি ভুল ভাবছেন। প্রত্যেক সমস্যার সমাধান অবশ্যই আছে। শুধু শান্ত মনে সেটিকে খুঁজে বের করতে হবে। তার জন্য মনকে শান্ত রাখা খুবই প্রয়োজন। তাই প্রত্যেক সমস্যার সমাধান করতে থাকুন। দেখবেন জীবন আনন্দময় হয়ে উঠবে। আশা করি শ্রীমদ্ ভগবদ্ গীতার বাণীগুলো শুনে আপনাদের মনে কোনো পরিবর্তন এসেছে। আশা করি শ্রীকৃষ্ণের বাণীটি শুনে ও দেখে আপনাদের ভালো লাগবে। শ্রীকৃষ্ণের বাণীটি দেখে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। শ্রীকৃষ্ণের বাণীটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।